কারক জি ক্রি যোগ নখ ইকুয়াল কারক। এই সন্ধিটা অনেক সময় পরীক্ষা থাকে, বা এই প্রকৃতি প্রত্যয়টাও অনেক সময় পরীক্ষা থাকে। কারক দিয়া বলছে এর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন, তখন ক্রি ধাতু যোগ নখ কারক। ক্রি অর্থ করা, কারক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক হয়, তাহলে এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে, তাহলে কারকের কাজ হলো ক্রিয়াপদের সঙ্গে, কার সাথে? ক্রিয়াপদের ক্রিয়াপদের সঙ্গে। সঙ্গে। কার বিশেষ্য এবং সর্বনাম পদের, কার বিশেষ্য এবং সর্বনাম পদের এই জায়গাগুলো বুঝতে হবে আপনাকে। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম, বিশেষ্য মানে নাউন, সর্বনাম মানে তো আপনারা জানেন প্রোনাউন। আচ্ছা, পদের যে জি সম্পর্ক হয় তারে কারক বলে। খেয়াল করেন কারকের প্রকারভেদ। আমরা ছোটবেলায় পড়েছি কারক 6 প্রকার, অনেকেই জানেন। একটি হলো কর্তৃকারক, আর একটি হলো কর্মকারক, তারপর 3 নম্বরে হলো করণকারক, 4 নম্বরে হলো সম্প্রদান কারক, এরপরে গিয়া 5 নম্বরে অপাদান কারক, 6 নম্বরে হলো অধিকরণ কারক। কোন কারক জি কি তার আগে আমরা এখানে আসবো, আপনাদেরকে নিয়ে এই শীটে আসবো, এই জায়গাটায় আসবো। এই জায়গাটা খেয়াল করেন, বিভক্তির আগে আমরা আলোচনা করব। বিভক্তি হলো বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্যয়, এই যে অন্যয়, এই কথা দিয়ে আপনি আনসার করবেন বিভক্তির। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। অন্যয় পাইছেন, বিভক্তি ডাক দিবেন, আশা করি সমস্যা হবে না। এখন দেখেন বিভক্তি, আপনার বিভক্তিটা বুঝার অনেক কিছু আছে। আহ প্রথমা বা শূন্য বিভক্তি, আমি শূন্য লিখি নাই, শূন্য দিয়ে দিছি। এই বিভক্তিটা আপনি কিভাবে বলবেন? মনে করেন যে শব্দের নিচে আন্ডারলাইন আছে, যেমন সূর্যোদয়ে, এইটাই দেখেন, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এখন আন্ডারলাইন আছে সূর্যোদয়ে, আন্ডারলাইন কোথায় আছে? শুধু সূর্যোদয় আছে, সূর্যোদয়। এই যে আন্ডারলাইনটা আছে, এদিকে আন্ডারলাইন নাই। তার মানে আপনাকে এটার বিভক্তি বের করতে হবে, এটার কারক বের করতে হবে। তাহলে এখন দেখেন সূর্যোদয়, এটা হলো একটা ফুলফিল শব্দ। যখন দয়ে বলছেন, একটা একার যুক্ত করছেন, এটা হলো বিভক্তি। ওকে। যেমন প্রভাতে, প্রভাত, এটা হলো মূল শব্দ। প্রভাতে যখন বলছেন তখন একটা বিভক্তি যুক্ত হয়েছে। এই যে গতকাল, এখানে কোনো বিভক্তি যুক্ত হয় নাই। গতকাল, গতকাল যদি বলতেন গতকালে এসেছিল, তাহলে বলা যাইতো যে একটা বিভক্তি যুক্ত হয়েছে। জি তা যেহেতু নাই, আমরা বিভক্তি আলোচনাটা খুবই জরুরি, আগে বিভক্তি আলোচনাটা করে যাই। বিভক্তি আলোচনাটা করে তারপর আমরা সামনে যাবো ইনশাল্লাহ। আহ একটু আমার ভরুং মেমারি গ্রুপটাতে দিয়ে দেই, অনেকে ক্লাস করতে চায়, চায় না। তা ঠিক আছে, খেয়াল করবেন। তাহলে যদি এরকম প্লেন শব্দ হয়, যেমন এই যে গতকাল, কোথায় গেল ভদ্রলোক? এই যে গতকাল এসেছে, এটা যেমন শব্দ তেমনই আছে। যদি এমনই হয়, কোনো কিছু যোগ শেষে না থাকে, তাহলে তাকে বলবেন না। আপনি শূন্য বিভক্তি। অরাগন, এটা কোনো বিষয় না। এবার আসেন দ্বিতীয় বিভক্তি। যদি কে রে বেপিয়া থাকে, তাহলে দ্বিতীয় বিভক্তি আপনি যখন কোনো শব্দের নিচে দাগ আছে আর ওই শব্দের সঙ্গে কে অথবা রে আছে, তখন আপনি বলবেন দ্বিতীয় বিভক্তি। আর তৃতীয় জি বিভক্তি কোথায় বলবেন? দিয়ে দ্বারা কর্তৃক, যদি কোনো শব্দের শেষে থাকে অথবা শব্দের মাঝে উজ্জ থাকে। অনেক সময় শব্দের মাঝে উজ্জ থাকে, তখন আপনাকে ধরে নিতে হয় ভিতরে দিয়ে দ্বারা কর্তৃক আছে। আর যদি প্রকাশই করে দেয় দিয়ে দ্বারা কর্তৃক, তাহলে আপনি বলবেন তৃতীয় বিভক্তি। দিয়ে দ্বারা জি কর্তৃক তৃতীয় বিভক্তি বলবেন। আর চতুর্থীর ভিতরেও কেরে আছে, তাহলে ভাই দ্বিতীয় দ্বিতীয় বিভক্তির ভিতরেও কেরে আছে, চতুর্থীর ভিতরেও কেরে আছে, দুইটাতেই কেরে আছে। বাকিগুলা বেপিয়া এগুলা নিমিত্ত জন্য, নিমিত্ত লাগবে, নিমিত্তটা পরে বলতেছি। কেরে এখানেও আছে, এখানেও আছে। তাহলে কোন কেরে দ্বিতীয় আর কোন কেরে চতুর্থী, সেটা কিন্তু আমরা অনেকেই ক্লিয়ার না। এটা যদি ক্লিয়ার জি হতে চাই, তাহলে যদি সম্প্রদান কারক, আমরা কারক যেহেতু আলোচনা করি নাই, সম্প্রদান কারক যদি হয়, তাহলে সেখানে যদি কেরে থাকে, তাহলে তখন আপনাকে বলতে হবে চতুর্থী। আর জি সম্প্রদান কারক ব্যতীত যদি অন্য কোথাও কেরে থাকে, তাহলে যেই কারকে থাকবে সেই কারক। তো ম্যাক্সিমাম কর্মকারক হয় আর কি, ম্যাক্সিমাম কর্মকারকে ব্যবহার হয় কেরে। তাহলে সম্প্রদান কারক কি বলি নাই, বলবো একটু পরে। আর পঞ্চমী বিভক্তি হলো হতে থেকে চেয়ে।
এই তিনটি যদি কোনো শব্দের শেষে থাকে, আন্ডারলাইনে থাকে, তখন আপনাকে আনসার করতে হবে যে এটা পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি হলো র এর। যেমন বলছি যে আমাদের বাংলাদেশ, এই যে শেষে এর আছে। গাছে আহ মনে করেন যে গাছের কাঁঠাল সুস্বাদু, গাছ তার সাথে এর যুক্ত হয়েছে। এই যে বিষয়গুলা এরকম অনেক। পুকুরের মাছ সুস্বাদু, পুকুর হলো মূল শব্দ, শেষে এর আছে। এটা হলো ষষ্ঠী বিভক্তি। আর সপ্তমী বিভক্তি হলো এ অন্ত্যেষ্টি অতে। যেমন বলতে পারেন গাছে কাঁঠাল গোফে তেল, তাহলে গাছ হলো মূল শব্দ, গাছে, গাছ যোগ এ। হ্যাঁ, এইরকম এ আছে। যেমন কোরআনের বাণীতে হেদায়েত মিলে, তাহলে বাণীতে তে আছে, সপ্তমী বলবেন। তো আমার মনে হয় এই বিভক্তিটা আপনারা 60 সেকেন্ড সময় নিয়ে পড়েন সবাই। এই বিভক্তিটা 60 সেকেন্ড সময় নিয়ে পড়েন, তারপরে আমরা কারকে যাব। যেহেতু এই যে সপ্তমী সপ্তমী যে ইয়ে আছে বিভক্তি, এখানে এ তে অন্তৃষ্ট এতে আছে, এ তে গাতে, এ তয় গাতে, এটা মনে হবে একটা বিভক্তি। কি বিভক্তি হবে? সপ্তমীর মধ্যে হ্যাঁ, এখানে যে তিনটে আসলে এ অন্তৃষ্টতে, আরটা আছে, আরটা হলে এ তয় গাতে, এতে একটা মনে হয় বিভক্তি হবে মনে হয় সম্ভবত। আমি ক্লাস আলিমে পড়ছিলাম তো, লাগবে না। এখন একটু মনে আছে এই something। তিনটা ধরলে আপনার সপ্তমী ক্লিয়ার হবে, আর লাগবে না। যদি থাকে থাকুক, এতের ভিতরেও এ আছে। যদি আপনি এতে বলেন তাও এ আছে, তে আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। দেখেন মাইকের ক্যাস ক্যাস আওয়াজ করে, কোন মাইকটা যেন। এখন খেয়াল করেন, এই যে আমরা কর্তৃকারকে চলে আসছি ভাই, কর্তৃকারকে চলে আসছি। একটু খেয়াল করেন, কোথায় গেল কর্তৃকারক? এই যে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় সেটা কর্তৃকারক, সেটাই সাবজেক্ট। হ্যাঁ, সেটাই হলো ফাইল। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। যেমন দেখেন ভাই, এখানে আছে, মনে করেন একটা উদাহরণ, গরু ঘাস খায়। এখন এই গরুকে আপনি প্রশ্ন করেন, আপনি এখানে প্রশ্ন করেন কে ঘাস খায়। কি প্রশ্ন করবেন বলেন তো, বলেন তো? কে ঘাস খায়? কে ঘাস খায়, উত্তরে কি আসবে? গরু ঘাস খায়। আচ্ছা, উত্তরে গরু। কি আসবে? যেমন প্রশ্ন করলেন কে ঘাস খায়, আপনি কে দ্বারা প্রশ্ন করলেন কে ঘাস খায়, তো উত্তরে আপনার আসছে গরু। তাহলে কে বা কারা দিয়ে, এই যে এটা দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাবেন সেটা আপনার কি হবে? কর্তৃকারক হবে। তাহলে কে ঘাস খায়, গরু ঘাস খায়। এখন যদি পরীক্ষা আসে গরু ঘাস খায়, গরুর নিচে আন্ডারলাইন আছে, এটা কোন কারকে, কোন বিভক্তি? হ্যাঁ, এখন অপশনে মনে করেন যে কর্তৃকারক আছে, কর্মকারক আছে, করণকারক আছে, সম্পাদন কারক আছে। আপনারা কি অ্যান্সার করবেন সুলাইমান ভাই? কর্তৃকারক। কর্তৃকারক। বিভক্তি, সপ্তমী বিভক্তি, 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 সপ্তমী বিভক্তি কি হবে? সপ্তমী শূন্য বিভক্তি। আচ্ছা, শূন্য বিভক্তি। আর কে কি বিভক্তি বলেন? যেহেতু বললাম আমি সপ্তমী। কে বললেন আমি সপ্তমী সপ্তমী কে এ আসবে। আচ্ছা, কে কে বলতেছেন সপ্তমী? নাম বলেন। আতাউর রহমান। আবুল তাই, হাসান আবুল হাসান। তাই বললেন, আবুল হাসান বললেন, সোলাইমান সালি বললেন যে এটা সপ্তমী। কেন ভাই সপ্তমী? এই যে গরু, গরু মূল শব্দ তো আছে এখানে, তো গরুতে বলে নাই, তারপরে আরো অন্য কিছু বলে নাই, শুধু গরু বলছে। যা দেখবেন তার উপরে মাসালা প্রয়োগ করতে হবে, মাসালা অন্যটা আনা যাচ্ছে না। তাহলে শুধু গরু আছে ভাই, তাহলে গরু মূল জি অক্ষরই আছে। ইনশাল্লাহ। তাহলে আপনি শূন্য বলবেন না? বলেন, বলেন, হ্যাঁ ঠিক আছে, শূন্য। জি জি। ভুল কে হয় এটা দিয়ে শূন্য বলবেন। এরকম ওকে, এবার আসেন। ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখেন ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, দেখেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় সেটা কর্মকারক। ভাইয়া, এখন আপনি এই যে ডাক্তার ডাকো, কি বলছে?
ডাক্তার ডাকো। তাহলে আপনি ডাক্তার ডাকো যদি হয়, তাহলে প্রশ্ন করেন তো দেখি ওখানে পারেন নাকি। কাকে ডাকো? কাকে? কাকে ডাকো? ডাক্তার। ডাক্তার। এই বেটা, এই যে দিছি তো হয়নি। কাকে ডাকো, দেখেন কাকে ডাকো, এই যে প্রশ্ন করে দিলাম ডাক্তার ডাকো আপনার পরীক্ষায় ছিল, আর আন্ডারলাইন কোথায় আছে? ডাক্তারের নিচে আছে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় সেটা কি কারক? কর্মকারক। 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 তাহলে ডাক্তার এটা কি কর্মকারক? এটা কোন বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। সুন্দর হয়েছে। এবার করণ কারক দেখেন। করণ অর্থ হলো যন্ত্র, সহায়ক বা উপায়, বা এক মাইকগুলো এক মাইক খুব আওয়াজ করে। তাহলে করণ অর্থ হলো, ওই আওয়াজটা হয়তো অন্যরা পাচ্ছেন, এটা কেস কেস করে, ওইটা বন্ধ হলে জি। ফাইন হবে। তাহলে করণ কারক, করণ অর্থ হলো যন্ত্র। করণ অর্থ কি? যন্ত্র, সহায়ক, উপায়। এই জায়গাটা যদি বোঝেন তাহলে কর্মকারকের সাথে আপনার প্যাচ লাগবে না। আপনার কর্মকারক কি দিয়ে প্রশ্ন করছেন? কি এবং কারা। কি এবং, না না, কি, কারা। হ্যাঁ ঠিক আছে, কি এবং কাকে। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করছেন আপনি? কর্মকারকে। আর এখানে আপনি ওই সেম জিনিস দিয়েই প্রশ্ন করবেন। কিসের উপায়ে, কি উপায়ে, কি দিয়ে, কাকে মানে কার মাধ্যমে, বা কোন জিনিসের মাধ্যমে। যেহেতু যন্ত্র, সহায়ক, সম্করণ কারক, মানে এই কি ওখানেও ব্যবহার হবে, কাকে ওখানেও ব্যবহার হতে পারে, কিন্তু উপায়ে ব্যবহার হবে, বা কোন সহযোগিতায়। ঠিক আছে? বা কি দিয়ে, দিয়ে কথা থাকবে। এই যে দিয়ে কথা, দিয়ে দ্বারা কর্তৃক কথা থাকবে। আপনারা দিয়ে দ্বারা কর্তৃক কোথায় পড়ছিলেন? এই যে বিভক্তি, তৃতীয় বিভক্তিতে পড়ছেন। এই ওয়ার্ড গুলো ওই কি এবং কাকের সাথে অতিরিক্ত থাকবে। যেমন দেখেন, এই যে যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয় তাকে করণ কারক বলে। বোঝার চেষ্টা করেন। তাহলে আপনার প্রশ্ন হবে ক্রিয়াকে কি দিয়ে, কর্মকারকে কিভাবে প্রশ্ন করছেন? কি এবং কাকে দিয়ে না, কি জি, এবং কি এবং কাকে। কাকে? এই দিয়ে কিন্তু ছিল না, কি এবং কাকে ছিল। কি ব্যাপার এরকম হয় কে? এখানে ধরি, এখানে হয়। এই যে ক্রিয়াকে কি দিয়ে, কি উপায়ে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাকে করণ কারক বলে। তাহলে আপনি কর্মকারকের সাথে পার্থক্যটা বুঝতেছেন? কর্মকারকে জি। শুধু কি, শুধু কি আর কাকে, আর এখানে কি দিয়ে, কি উপায়ে, এটা আপনাকে বুঝতে হবে। এবার আসেন, রুনা কলম দিয়ে লিখছে। দেখেন তো আন্ডারলাইন আছে এই পর্যন্ত, কলম দিয়ে লিখছে। তাহলে এখন বলেন আপনি কি কি প্রশ্ন করবেন, না কি দিয়ে প্রশ্ন করবেন? কি দিয়ে? দিয়ে। ওয়াও। এবং কিসের সাহায্য করলেও সমস্যা নাই। বা জি। কোনটি, কলম তো একটা যন্ত্র ভাই। কলম কি? একটা যন্ত্র। যন্ত্র। ঘাস খায় বা গরু, ঘাস, এটা তো যন্ত্র ছিল না। তাহলে এখন দেখেন কলম, তাহলে এই কলম দিয়ে কথা আছে। যদি দিয়ে কথা না থাকতো, মনে করেন এইটুক নাই, এইটুক নাই, রুনা কলম, কলমে লিখছে, রুনা কলমে লিখছে, এখন কি অবস্থা হবে তাই? হুম? এখন প্রশ্ন কিভাবে করবেন? কলমে লিখছে, এটা তো আপনার হলো কি দিয়ে? তাও কিসের কিন্তু সাহায্য করণ না? কারক। দেখেন দিয়ে দ্বারা কিন্তু নাই, উজ্জ আছে। উজ্জ থাকার পরেও কিন্তু এটা করণ কারক। বুঝছেন তো? জি। কারণ যন্ত্র, কারণ যন্ত্র। তাহলে রুনা কলমে লিখছে, তখন আমার কি হবে? তখন আমার বিভক্তি করতে গেলে আমাকে কলমের উপরে বিভক্তি করতে হবে। কলম, তাহলে আমার কারক বলতে হবে করণ কারক। আর যদি বিভক্তি করণ বলি কারক। তাহলে কলম যোগ এ, কলমে, তার মানে সপ্তমী। করণে সপ্তমী, করমে, সপ্তমী। করণে সপ্তমী। আর সপ্তমী। আগে কি ছিল? আগে কি ছিল? আগে ছিল কলম, আগে ছিল কলম দিয়ে লিখছে। দিয়ে। এখন কি, এখন কি কারক, কোন কারকে কোন বিভক্তি? দ্বিতীয়। তৃতীয় দাঁড়া দিয়ে। দাঁড়া, বলেন। এটা হলো আপনার হলো তৃতীয় তৃতীয় বিভক্তি। বিভক্তি। করণে তৃতীয়। তৃতীয়া। করণ কারকের তৃতীয় বিভক্তি। হ্যাঁ, করণে তৃতীয়া। আর আগে যখন বললাম কলমে, ওটা কলমে সপ্তমী, করণে সপ্তমী। ঠিক আছে নি? আচ্ছা এবার দেখেন, কীর্তিমান হয় সাধনায়। ভাই কীর্তিমান হয় সাধনায়। আপনার আন্ডারলাইনটা আছে সাধনায়। কোথায়? সাধনায়। সাধনা। সাধনায় মানে সাধনার দ্বারা। সাধনায় মানে কি ভাই? সাধনা কিসের দ্বারা? কি? সাধনা না থাকলে কীর্তিমান হওয়া যায় না। তার মানে এখানে দিয়ে দ্বারা কর্তৃক উজ্জ আছে।
তার মানে আপনাকে বুঝতে হবে এটা আমার করণ কারক। কি কারক? করণ করো। করণ কারক। এখন আমার এখানে দিয়ে দ্বারা কর্তৃক নাই, তাই তৃতীয় বিভক্তি হবে না, আছে অন্ত্যেষ্টিয়। তাহলে আমার কি হবে? করণে সপ্তমী। সবাই বুঝতেছেন কিনা বলবেন? করণে সপ্তমী। ওকে, করণে সপ্তমী। সপ্তমী সবারই বুঝতে হবে, ঠিক আছে? ওকে, করণে সপ্তমী। এখন দেখেন, লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয় ভাই। এবার তো লাঙ্গল দিয়ে তো উল্লেখ করেই দিছে, দিয়ে দ্বারা তো পাইছেনি। এখন তো করণ জি। কারক কিন্তু আরো সহজ হলো, তাই না? মুক্তি বানাবে। হ্যাঁ, দিয়ে দিছে। তাহলে এখন আপনি কি বলবেন? এটা আন্ডারলাইন আছে, করণ। বলেন বলেন। তৃতীয়া করণে তৃতীয়া, করণে তৃতীয়া। আচ্ছা, যদি এরকম না হয়, এরকম হইতো, এরকম হইতো, আঙুলে। এখন কি বলবেন? লাঙ্গলে জমি চাষ করা হয়। করণে সপ্তমী। ওয়াও, মাশাআল্লাহ, করণে সপ্তমী। ধন্যবাদ। আচ্ছা, এবার দেখেন, ফুলে ফুলে ঘর ভরেছে মানে ফুল দিয়ে ঘর ভরেছে। ফুলে ফুলে মানে কি? ফুল দিয়ে, ফুলের হ্যাঁ, ফুল দিয়ে ঘর ভরেছে মানে দিয়ে দ্বারা কর্তৃক এখানে লুকায়িত আছে। তার মানে বোঝা গেল এটা করণ কারক। তার মানে কি কারক বলেন? করণী। করণ কারক। তাহলে এখন ফুলে ফুলে আছে, তাহলে আপনি কি বলবেন? সপ্তমী। করণে সপ্তমী। সপ্তমী। আচ্ছা, যদি বলতাম যে ঘর ভরেছে, ঘরের নিচে আন্ডারলাইন, তখন আপনি কি তখন আপনার ইয়া কি হইতো? কারক কি হইতো? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। তখন কি করণ কারক বলতেন? ঘর ভরেছে কর্মকারক। কি দিয়ে ঘর ভরেছে? কর্মকারকে শূন্য। কি দিয়ে ঘর ভরেছে? কর্মকারকে শূন্য বিভক্তি। কিচ্ছু করার নাই, করণ কারক বলার সুযোগ নাই। যেমন এই যে আপনার লাঙ্গলের জমি চাষ হয়, এই যে 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 জমি, যদি এটা দিত, কি চাষ হয়? জমি। তখন আপনাকে কর্মে কি দেওয়া লাগতো ভাই? কর্মে শূন্য। কর্মে শূন্য দেওয়া লাগতো, বাদ দিয়ে কিচ্ছু করার নাই, মাইনে নিতে হবে আপনাকে, রিয়েলিটি মাইনে নিতে হবে। কিন্তু যখন আপনার এখানে দাগ আছে, তখন কিন্তু আপনাকে করণ কারকে চিন্তা করতে হবে। এখন দেখেন, এই এই জায়গাটা হবে শিকারী। শিকারী বিড়াল গোফে চেনা যায়, মানে গোফের দ্বারা চেনা যায়। তাহলে শিকারী, এই দাগ আছে গোফে, তাহলে এটা কোন কারকে কোন বিভক্তি বলেন? করণে সপ্তমী। আচ্ছা, যদি বলতাম গোফের দ্বারা? গোফের দ্বারা তৃতীয় বিভক্তি। তৃতীয় করণে বিভক্তি। করণে তৃতীয়া, করণে তৃতীয়া বলতেন কি? করণে তৃতীয়া। এবার দেখেন, এ সুতায় কাপড় হয় না। এ সুতায় কাপড় হয় না মানে কি? এ সুতার দ্বারা কাপড় হয় না। তাহলে এই যে এখন আপনার দাগ আছে কোথায়? এই যে সুতায় দাগ আছে, সুতায় দাগ। তাহলে কি হবে বলেন? করণ সপ্তমী। করক। করণে সপ্তমী। আর যদি বলতাম এই সুতা, আর যদি বলতাম এই সুতা দিয়ে, আর যদি বলতাম এই সুতা দিয়ে, তাহলে তৃতীয়া। করণে তৃতীয়া হইতো। তৃতীয়া। ওয়াও ভাই, এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? জি না। ভাই ক্লাস বলে 9টা 15 থেকে আপনি লিখে দিছেন। লিখে তো দিছি, ওই যে পরে যে ঝড় বৃষ্টি, রাত্রে কারেন্ট থাকবে না, মোবাইল বন্ধ হয়ে যায়, ভাবলাম যে সন্ধ্যার সময় নিয়ে নেই। হ্যাঁ, এই জন্য ভাই ক্লাসটা পরে আমরা তো আবার। জানি না, ক্লাসে ঢুকতে পারি নাই। ও আচ্ছা, কে সেটা? কে ভাই? আমি শহীদুল ইসলাম। ও, শহীদুল ইসলাম আরিফি ভাই না? আচ্ছা, কই না, মানে চাপ হয়ে গেছে অনেক তো, টাইম টেবিল মতো হচ্ছে না, একটু করেন আপাতত, আমার চালু করার জন্য আপাতত আগে। হুজুর, হুজুর, সন্ধ্যা 6টা হলে ভালো হয়, যে 6টা 15 বা 6:30 থেকে এটা হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, হোক। আচ্ছা, ধরেন তাহলে ভাই। বেশি রাতে ঘুম দেওয়া তো সেটা হলে বোঝা যায় না। আচ্ছা, এই সুতায় কাপড় হয় না, তাই এই যে এই সুতা, এর ভিতরে মনে মনে কি আছে ভাই? এই সুতা দিয়ে কাপড় হয় না। তাহলে আমরা এটা কি বলবো? করণে। এটা তো গেল আমাদের। এবার সম্পাদন কারকে আসেন ভাই। যাকে সত্য ত্যাগ করে কিছু দেওয়া হয়, তাকে সম্পাদন কারক বলে। যেমন কাকে দান করা হলো, তাহলে যাকে দান করছে সেটা সম্পাদন কারক, আর যা দান করছেন সেটা কর্মকারক। ভাই, যাকে দান করবেন সেটা কি কারক? ও ভাই, ও ভাই, কথা হচ্ছে কেন? শোনেন, যাকে দান করবেন সেটা সম্প্রদান, আর যে জিনিসটা দান করবেন সেটা হলো কর্মকারক। কথা ক্লিয়ার? ও ভাই, জি জি জি। তাহলে দেখেন, ভিখারিকে ভিক্ষা দাও। আচ্ছা ভাই শোনেন, সম্পাদন কারক মানে কি? যা সত্য ত্যাগ করে দেওয়া হয়, যা কোনোদিন ফেরত পাবেন না। এই, তাহলে ভিখারিকে ভিক্ষা দাও। এই যে ভিখারিকে, কাকে ভিক্ষা দিবেন ভাই?
ভিখারিকে ভিখারিকে তাহলে যাকে দিবেন সেটা হলো সম্বোধন কারক, বাকিটা কিন্তু সম্বোধন কারক না। ভিক্ষা দাও এটা কিন্তু সম্বোধন কারক না, খালি এইটুকু সম্বোধন কর্ম কারক। তাহলে এই যে তাহলে ভিখারিকে কাকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও, এটা সম্বোধন কারক। আচ্ছা ভাই, ভিক্ষা আমি যদি প্রশ্ন করি ভিখারিকে কি দাও, ভিক্ষা দাও। ভিক্ষাটা কি হবে? কর্মকারকে কর্মকারক কর্মে শূন্য, কর্মে শূন্য। আর এই যে ভিখারি কে, এটা কি হবে? সম্প্রদানে কি হবে? সম্পাদনে দ্বিতীয় দ্বিতীয় হবে। সম্প্রদানের দ্বিতীয়া, ভাই সম্প্রদানের চতুর্থ, চতুর্থী হবে। ভাই শোনেন শোনেন শোনেন, কে রে এটা যদি সম্প্রদান কারকে আসে তাহলে বলতে হবে চতুর্থী, আর যদি সম্প্রদান ছাড়া কর্মে আসে তাহলে বলতে হবে দ্বিতীয়া। তাহলে এটা সম্প্রদান কারকে আসে ভিখারি কে, আপনি কি বলবেন? সম্প্রদানে চতুর্থ, চতুর্থী। আর যদি ভিক্ষা নিচে দাগ থাকতো তাহলে কি হইতো আনসার? কর্মে শূন্য। কর্মে শূন্য। আচ্ছা, অসহায়কে খাদ্য দাও, অসহায় কে, কাকে খাদ্য দাও? অসহায়কে খাদ্য দাও, এটা সম্প্রদানে চতুর্থী। চতুর্থী অন্ধজনের দেহ আলো, অন্ধজনে, তাহলে সম্প্রদানে চতুর্থী। এ ভাই সমিতিতে চাঁদা দাও, সম্প্রদানে চতুর্থী। এখন কবেন ভাই সপ্তমী, হ্যাঁ। ও ভাই সরি সরি, এই অন্ধজন সপ্তমী, এটা সপ্তমী। তাহলে এখন বলতে পারেন ভাই সমিতি টেহা দিলে তো টেহা ফেরত পান যায়, তাহলে এটা আবার কিভাবে হইলো সম্প্রদান সম্প্রদান হইলো? এটা আপনি বলতেই পারেন, পারেন না ভাই? সমিতির চাঁদা দিবেন, আমরা বন্ডিং থাকে যে ভাই আজকে দিয়ে শুরু করলাম, আগামী কোরবানি পর্যন্ত চালামু, 1000 করে দিয়ে সবার যাতে হয় এটা তুলে একটা কোরবানি গরু কিনে জব করে খাইয়ালে দেবো। এখন বিষয়টা হলো এই জুন মাস যাই দিয়ে আপনি কইতেছেন আমি আর পারবো না, তোর গরু তোরাই খা, তে আমারটা দিয়ে দে। তখন বাকি 11 জন করবো কাম বাড়ছে, সমিতি চলতেছে, সমিতির গতিতে চলবো, তোর পোষায় না তুই জাগা, কিন্তু টেয়া তোর দেনি নাকবো। এই যে একটা বিষয়, চাইলেই আপনি সহজে কিন্তু ওখানে অভিনয় করলেও কাম হয় না। অর্থাৎ একটা আপনি ডিপিএস করছেন, প্রতি মাসে 2000 টাকা করে রাখেন, এখন আপনি চাইলে ওখানে তুলে তুলে আবার বাদাম খাওয়ার পাবেন না। আপনাকে খালি ওখানে ডিপিএস খালি দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। 10 বছরের চুক্তি করছেন, 10 বছর খালি দিদি দেওয়া লাগবে, 10 বছর পর আপনি উড়াইতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই 10 বছর তো আপনি পারলেন না, এই যে আপনার মনের কষ্ট, এই মনের কষ্টটাই হলো নিঃস্বার্থ। কথা ক্লিয়ার? জি ঠিক আছে, তাহলে সমিতিতে চাঁদা দাও, তাহলে সমিতিতে এটা। আর চাঁদা কি? কর্ম। আচ্ছা, জলকে চলো নিমিত্তাতে চতুর্থী, ভাই এটাকে লাল মার্কিং করে দিই, এটা আপনাদের জন্য সাজেশন, বারবার পরীক্ষা আসে, 100% ইম্পর্টেন্ট। নিমিত্তার্থে চতুর্থী, এই যে কে আছে এই জন্য চতুর্থী। আর নিমিত্ত মানে কি? নিমিত্ত মানে ভাই যেটা বিনয়ী, তারপরে যেটা মানুষের খুব উপকার, তেমন মনে করেন জল দরকার, জল দিচ্ছেন, জলের মতো আর কিছু নাই। আর এই উদাহরণটা সবসময় পরীক্ষা আসে, এই উদাহরণটা আপনারা লিখে নিবেন, নিমিত্তার্থে চতুর্থী। খুব আসে, এটা হুবহু মুখস্থ করে আলাবেন। এখন ভাই আসেন আমরা পড়বো অপাদান কারক। কি কি কারক বলবো ভাই? অপাদান কারক। অপাদান কারক ভাই, অপাদান কারকে দেখেন কি বলছে, আপনাকে বুঝতে হবে। যা থেকে কোনো কিছু গৃহীত, 1 নম্বর হলো গৃহীত, 1 নম্বর কি? গৃহীত। 2 নম্বর হলো বিস্তৃত, 2 নম্বর হলো বিস্তৃত। ভাই গৃহীত মানে কি? যেমন মনে করেন যে আপনি 1 লাখ টাকা এক জায়গায় খাটাইছেন, কইছেন ওই 1 লাখ টাকা দিলাম, ঠিক আছে, তো এই সামনে মাসে এখানে 1500 টাকা দেন না কত, তাহলে আপনি 1 লাখ টাকা দিয়ে আরো 1500 টাকা নিয়ে নিছেন, তারপরে আপনার টেহা দিয়ে টেহা আইছে, টাকা দিয়ে টাকা বাড়ছে, ঠিক আছে কিনা? টাকা দিয়ে টাকা বাড়ছে। যেমন মনে করেন যে তিল, তিল থেকে তৈল হয়, তাহলে তিল এটা হলো ছোট ছোট দানা, এটা আপনি মেশিনে ঢুকায় তারপরে না আপনি তেল বানান, তাহলে তিল থেকে তেল হয়েছে, তেলটা আপনার প্রয়োজন লাগে, তিল তো তেমন প্রয়োজন লাগতেছে না, এই যে বাড়লো জিনিসটা, এটার নাম হলো গৃহীত। আর ভাই বিস্তৃত কি? তাহলে 3 নম্বর হলো 3 নম্বর হলো বিস্তৃত জাত। তাহলে দেখেন 2 নম্বর হলো বিস্তৃত, ট্রেনটি স্টেশন থেকে ছাড়লো, মানে ট্রেনটি স্টেশনে ছিল এখন আর নাই, চলে গেল। কথা ক্লিয়ার? হ্যাঁ, বিস্তৃত। জাত কি ভাই? ওই যে একটু আগে কইলাম, জাত হলো আপনার ওই যে শস্য বীজ, অমুক তমুক, তেল মেল, হিন্দু জাত, এই জাত সেই জাত, যাই হোক। তারপরে বিরত মানে কি? বিরত থাকা মানে আলাদা থাকা, পৃথক থাকা, এটা উদাহরণে গেলে আরো বুঝবেন, এটা বুঝার এখন কিছু নাই। আরম্ভ, কোনো কিছু যদি আরম্ভ হয় তাহলে সেটা অপাদান কারক। বলেন তো কি কারক? অপাদান। অপাদান। ভাই আরম্ভ বলতে কি বুঝলেন? আরম্ভ বলতে বললাম যে শুক্রবার থেকে স্কুল বন্ধ হবে, তাহলে স্কুল বন্ধ হওয়াটা আরম্ভ হবে কোন দিন? শুক্রবার। অথবা রবিবার থেকে স্কুল খুলবে, এই যে আরম্ভ হবে, এইগুলারে বলে আর কি। যেমন মনে করেন যে এটা হলো আপনার কত নম্বর দিমু? 7 নম্বর। এটা হলো 7 নম্বর, রক্ষিত।
রক্ষিত বুঝুন তো। আশ্রয় করে। হ্যাঁ, আশ্রয় করে। ভীত হয়, ভয় পায় না, ভয় পায় না, ভয় পায়। যেখানে ভয় সেখানে নাকি রাত হয়, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, রাত হয়। সন্ধ্যা হয়। আচ্ছা, এইগুলা বিষয় সন্ধ্যা হয়। তাহলে গৃহীত, বিস্তৃত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, তারপরে রক্ষিত, ভীত হয়, এগুলো যদি পান তাহলে আপনি বলবেন অপাদান কারক। কি কারক বলবেন ভাই? বলেন বলেন। অপাদান। অপাদান কারক। আচ্ছা, আর অপাদান কারক থেকে কোনো কিছু বের হয়ে যাওয়া বোঝায়। এই যে এখানে লিখছে অপাদান কারক থেকে কোনো কিছু বের হয়ে হওয়া বোঝায়। এই জায়গাটা বুঝবেন, কোনো কিছু বের হওয়া কি করে বুঝায়। তারপরে কি হতে বের হলো, প্রশ্নের উত্তরই হলো অপাদান কারক। এটা প্রশ্ন করবেন কি হতে বের হলো, এই প্রশ্নের উত্তরই হলো অপাদান কারক। ভাই দেখেন, এখন আমরা চলে যাব, 10 মিনিটে ক্লাস শেষ হবে। গাছ থেকে পাতা পড়ে। ও ভাই, গাছে পাতা ছিল, গাছ থেকে পাতা কি আলাদা হয়ে গেল কিনা? জি, আলাদা। তার মানে কি, মাইনাস যে জিনিসগুলা যেটা কমে যায়, মাইনাস হয়, সেটা অপাদান কারক। এটা বোঝার চেষ্টা করেন। গাছ থেকে পাতা থেকে পড়ে, পানি পড়ে। তাহলে গাছ থেকে পাতা পড়ে। এখন এটার নিচে আন্ডারলাইন আছে, আপনি কি বলবেন? অপাদানে সপ্তমী। থেকে আছে না? ঠিক আছে। হ্যাঁ। এই যে ভাইয়া, এখন দেখেন শক্তি থেকে, পঞ্চমী। আচ্ছা পঞ্চমী, অবদানে আচ্ছা, পঞ্চমী। শক্তি থেকে মুক্তি মিলে, কি বলবেন? অপাদানে পঞ্চমী। ভাই জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই, কি বলবেন? অপাদানে অপাদান। পঞ্চমী। তারপরে পঞ্চমী। হ্যাঁ, দেশ থেকে হায়নারা চলে গেল, ভাই মাইনাসে নাই? দেশ থেকে হায়নারা চলে গেলে কি মাইনাসে নাই? মাইনাস এসে অবদানে পঞ্চমী। এটা বলবেন জমি থেকে ফসল পাই, ভাই এটা তো মাইনাস হইলো না। এটা এটা কিরকম করে হইলো? আপনার কথা তো মিললো না। এটা হলো এই যে গৃহীত, জমি বিশাল বড় জিনিস, সেখান থেকে আপনি পাইছেন, এটা গৃহীতর মাসালা। আর বাকি সকলগুলো মাইনাসের মাসালা। ধরেন এখন, এখন দেশ থেকে হায়নারা চলে গেল, ভাই বিপদ থেকে বাঁচাও। এই যে বিপদ, বিপদ মানে ভয়, বিপদ মানে কি ভাই? ভয়, ভয়। এই যে এই কথা, এই যে ভীত, ভীত, বিপদ মানে ভয়। তাহলে বিপদ থেকে বাঁচাও, তাহলে বিপদ থেকে বাঁচাও কি হবে? বলেন বলেন বলেন। অপাদানে অপাদানে পঞ্চমী। পঞ্চমী। আচ্ছা, বাঘকে ভয় পায় নাকি ভাই? বাঘকে ভয় পায় নাকি? বাক্যে কি হবে? অবদানে দ্বিতীয়া। অপাদানে অবদানে দ্বিতীয়া। দ্বিতীয়া। আচ্ছা, এই যে বাবাকে বড্ড দ্বিতীয়া। ভয় পাই, ভাই বাবাকে, বাবাকে, বাবাকে কি হবে? অবদানে দ্বিতীয়া। কেন অবদান? এই যে ভয় আছে, ভয় আছে, তাই আপনি বলবেন। ঠিক আছে, ওকে। তানি কাশিম বাজার থেকে এসেছেন, এই যে কাশিম বাজার মাইনাস করে দিয়ে তানি চলে আইছেন, তাহলে কাশিম বাজার থেকে চলে এসেছেন। তাহলে এই যে কাশিম বাজার থেকে, এটা কি হবে? পঞ্চমী। অবদানে পঞ্চমী। আচ্ছা, এইটা। আচ্ছা, এখন মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। ভাই মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। পাঠশালা থেকে আপনি পলাইছেন, পাঠশালা থেকে পলাইছেন, তাহলে পাঠশালা পলায়ন কি হবে? অপাদানে শূন্য। এই যে পাঠশালা, পাঠশালা নিচে থাক ভাই, তাহলে অপাদানে। অবদানে শূন্য। এখন আসেন অধিকরণ কারক। অপাদান নিয়ে আর কোনো সমস্যা নাই আপনাদেরকে অবশ্য। এখন আসেন অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনে কাল বা আধারকে বা সময় স্থানকে অধিকরণ কারক বলে। ক্রিয়াকে কখন, কোথায়, কি বিষয় দিয়ে প্রশ্ন করলে, তাহলে দেখেন আপনি খেয়াল করেন, এই যে ভাই অধিকরণ কারকে কিন্তু সময় বোঝাবে। কি বোঝাবে? সময়, স্থান, তারপরে সময়, আজ, কাল, অমুক তমুক, তারপরে সাবজেক্ট, অঙ্ক, গণিত, বাংলা, ইংরেজি সবকিছু মিলে অধিকরণ কারক। এই যে ক্রিয়াকে কখন, কোথায়, কি দিয়ে প্রশ্ন, কি বিষয়ে, কি বিষয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তা অধিকরণ কারক। যেমন ভাই পুকুরে মাছ আছে, ভাই পুকুর কি একটা জায়গা না? জি। এটা স্থান। তাহলে পুকুরে মাছ আছে, কোথায় মাছ আছে? পুকুরে মাছ আছে, তাহলে এটা কি কারক হবে? অধিকরণে আচ্ছা, দ্বিতীয়া। বনে বাঘ আছে, ভাই বন কি একটা জায়গা না ভাই? জি। তাহলে অধিকরণে কি হবে? সপ্তমী। আচ্ছা, ঘাটে নৌকা বাঁধা আছে, ভাই ঘাটে, ঘাটে অধিকরণে। স্থান। সপ্তমী। আচ্ছা, নৌকায় দাগ দিলে কি হবে ভাই? নৌকায়, নৌকা সপ্তমী। এই, নৌকা কি হবে? শূন্য শূন্য। কি শূন্য? কর্মে শূন্য, কর্মে শূন্য। কর্মে শূন্য। হ্যাঁ, এই যে বাঘ আছে, বাঘ কি হবে ভাই? কর্মে শূন্য। আচ্ছা দেখেন, রাজার দুয়ারে হাতি বাঁধা, দুয়ারে দাগ, দুয়ারে দাগ, তাহলে দুয়ারে কি হবে? অধিকরণে দ্বিতীয়া। অধিকরণে কিসে দ্বিতীয়া? এটা দুয়ার, এটা তো দুয়ার হলো মূল শব্দ। আর দুয়ার যোগ কে? দুয়ার যোগ, এটা কিন্তু কে রে না, এটা দুয়ার যোগ কে?
সপ্তমী। আচ্ছা, সপ্তমী। সকালে সূর্য উঠে, না এই যে সকাল সকাল ভাই সময়, এটা কি কারক? অধিকরণের সপ্তমী। এ বাড়িতে এ বাড়িতে কেউ নাই, অধিকরণের সপ্তমী। তানি অঙ্কে কাঁচা, এই যে বিষয়ের নাম, তাহলে অঙ্কে কাঁচা, তাহলে কি হবে? অধিকরণের অধিকরণ সপ্তমী। সপ্তমী। জান্নাতি সপ্তমী। ব্যাকরণে ভালো, অধিকরণের সপ্তমী। এই ঘরের মধ্যে কি রে? ঘরের 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 কি হবে কে বলেন? রে? পঞ্চমী। অধিকরণ অধিকরণে কে রে আছে, কে রে, কে রে, কে রে? অধিকরণের ষষ্ঠী, রয়ের, ঘর যোগের। ষষ্ঠী জি। আচ্ছা, বাড়ি থেকে নদী দেখা যায় ভাই, এই যে বাড়ি থেকে, এটা কি হবে বলেন? বাড়িতে ঘুরে থেকে অধিকরণে পঞ্চমী। পঞ্চমী। অধিকরণে পঞ্চমী। আচ্ছা, এই তো বুঝে ফেলাইছেন। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো, অধিকরণ কারকের প্রকারভেদ। অধিকরণ কারকের প্রকারভেদ হইলো এই যে অধিকরণ কারক হলো তিন প্রকার। কয় প্রকার বলেন? তিন তিন প্রকার। প্রকার। একটা হলো ভাবাধিকরণ, একটা হলো কালাধিকরণ, অধিকরণ। আর একটা হলো আধারাধিকরণ। আধারাধিকরণ, ভাবাধিকরণ মানে ভাই যেটার মধ্যে মনে করেন যে আপনার মনে করেন যে ভাবাধিকরণটা হলো এইটা, একটা ক্রিয়ার কাজ শেষ হতে না হতে আর একটা ক্রিয়ার কাজ শুরু হওয়া। যেমন কান্নায় শোক মন্দীভূত হয়, কানতে কানতে বাপ মরে গেছে, কানতে 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 কিন্তু কান্দা কমে যায় গা, তখন কিন্তু শোকও কমে যায়। তার মানে একদিক দিয়ে কান্দে আর একদিক দিয়ে শোক কমে। তারপরে সূর্যোদয়, অন্ধকার দূরীভূত হয়, সূর্য উঠতেছে আর অন্ধকার দূর হয়ে যেতেছে। তাহলে একটা ক্রিয়ার কাজ চলতে চলতে আর একটা ক্রিয়ার কাজ কি হয় ভাই? শুরু হয়, এর নাম হলো ভাবাধিকরণ। আর কালাধিকরণ মানে সময়। কালাধিকরণ মানে কি ভাই? সময়। যেমন প্রভাতে সূর্য ওঠে, প্রভাত মানে সকাল। এই যে আপনি কিন্তু সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এটারে কিন্তু আপনি ইচ্ছা করলে কালাধিকরণ বলতে পারেন যুক্তি দিয়ে, কিন্তু এটা দুইটা কাজ আছে। হ্যাঁ, এটাও বলতে পারেন এটাও। এবং সে গতকাল এসেছে, গতকাল সময়, সময় মানে কালাধিকরণ। ও ভাই, আদারাধিকরণ দেখেন তিন প্রকার, এটা খুব দরকার। একটা হলো ঐকদেশিক, বলেন তো কি দেশিক? ঐকদেশিক। আর এটা হলো অভিব্যাপক, আর একটা হলো ভাই বৈষয়িক। ভাই ঐকদেশিক কি? আকাশে চাঁদ উঠেছে ভাই, ঐকদেশিকটা মানে হলো মনে করেন যে আপনার পুকুরে মাছ আছে, কিন্তু এই পুরা পুকুরে মাছ আছে নাকি খালি মাছটা কিছু অংশ আছে? বলেন, কিছু অংশ আছে, কিছু অংশ। এই যে আকাশে চাঁদ আছে ভাই, পুরো আকাশে চাঁদ নাকি কিছু অংশে চাঁদ? কিছু অংশে চাঁদ। তাহলে আংশিক বুঝাইলে ঐকদেশিক, আর যদি পুরাটা বুঝায় তাহলে অভিভাবক। তাহলে আকাশে চাঁদ উঠেছে, বনে বাঘ আছে, পুরা বন জুড়ে বাঘ নেই ভাই, তাই এটা হলো ঐকদেশিক। আবার এদিক দিয়ে কিন্তু আপনার অধিকরণ, এগুলো কিন্তু আপনারা পড়ছেন। পুকুরে মাছ আছে, নদীতে মাছ আছে, নদীর মধ্যে মাছ আছে, পুকুরে মাছ। কিন্তু অভিভাবক হইলো নদীতে পানি আছে ভাই, এবার নদীর পানি কি আপনি কভার পাবেন? তিনটি, এই জায়গায় পানি আছে আর ওই জায়গায় পানি নাই। ও ভাই, পুরাটাই পানি আছে, সম্পূর্ণ পানি। তাহলে এটা হলো অভিভাবক। তিলে তৈল আছে, পুরা তিল জুড়ে তৈল আছে। আর বৈষয়িক কি ভাই? মানে বিষয়, সাবজেক্ট, সাবজেক্ট। যেমন কামাল অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। এই যে অঙ্কে, এই যে ব্যাকরণ, এগুলো হলো বৈষয়িক। মনে হয় বুঝছেন। আর বিভক্তি তো পড়াইছি, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়েছে ভাই? কোনো অসুবিধা হয় নাই? ও ভাইরা, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ইনশাআল্লাহ খুব বুঝছি, সেই বলতে বুঝছি আজকে। আচ্ছা, সেই বুঝছেন, সেই বুঝছেন। তো আগের ক্লাসের কথা ভুলে গেছেন গা, এটাই হলো পাবলিকের, মানে আগেরটা ভুলে যায়, পরেরটা খালি ভালো কয়। দেখেন, এই যে লিঙ্ক তো চলে যাবে, এত লিঙ্ক দেওয়ার ইচ্ছা করি নাই। যেমন ছেলেরা বল খেলে, এই যে বল খেলে, আবার বলছে ছেলেরা ক্রিকেট খেলে। তাহলে ভাই কোনটা কোন কারক? এখানে দুই কারক আছে। দেখেন, ছেলেরা বল খেলে ভাই, বল একটা হলো যন্ত্র। বলেন তো বল কি? একটা যন্ত্র। হ্যাঁ, এই জন্য এটা হবে আপনার করণ কারক, বল দিয়ে খেলে। এখানে প্রশ্ন হবে কি দিয়ে খেলে? বল দিয়ে খেলে। আর যখন বলছে ক্রিকেট, ভাই ক্রিকেট কিন্তু আর দিয়ে খেলে না, ক্রিকেট তো বল না রে ভাই, ক্রিকেট হলো একটা খেলার নাম, এই জন্য এটা কর্মকারক। তাহলে ছেলেরা ক্রিকেট খেলে, এই যে ক্রিকেটটা কি কারক বলেন? কর্মকারক। আর বল দিয়ে খেলে, এটা প্রশ্ন হবে কি খেলে, আর এটা প্রশ্ন হবে কি দিয়ে খেলে। ও ভাই, এই যে ছাদে পানি পড়ে, ছাদে পানি পড়ে, এটা ছাদের মধ্যে পড়ছে ভাই, ছাদ একটা স্থান, তাহলে এটা কি কারক বলেন? অধিকরণ কারক। আচ্ছা, ছাদ থেকে পানি পড়ে, এবার কি কারক? সম্প্রদান। তাই আমার সম্পাদন কয় কোন কায়দায়? ছাদ থেকে পানি পড়ে ভাই, ছাদ থেকে পানি কমে গেল, মাইনাস হলো ভাই।
ভাই প্রধান বুঝতে বলেছে। আরেকবার লিঙ্ক দেওয়াই লাগবো, আরেকবার লিঙ্ক দিয়ে 10 মিনিট ক্লাস নেবো, 10 মিনিট। আরেকবার লিঙ্ক দিব, আপনারা ধৈর্য ধরে আসবেন, হ্যাঁ। জি জি। আর একটা লিঙ্ক না দিলে এই জায়গাতে ইনশাআল্লাহ। যেতে পারবো না, এই জায়গায় অনেক কিছু আছে, মাইনাস প্লাসের খেলা আছে, এটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে ইনশাল্লাহ। ও ভাই, তো আজকে পার্টিসিপেন্ট কয়জন দেখি? 23 জন। আমারও অলসতায়। না আমার 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 মোবাইলে দুজন একসাথে ক্লাস করতেছি তো। ও, সংখ্যা এদিক দিয়ে কমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা 23 জনে যদি 2 জন করে হয় তো আমার 46 জন। আচ্ছা ঠিক আছে।